রীনা চক্রবর্তীর লেখা আরেকটি গদ্য কবিতা লোভ। কলমে রীনা চক্রবর্তী, আর আমি পড়ে শোনাচ্ছি তুষারকান্তি পাল, উত্তর গরিফা পল্লী মঙ্গলের শিক্ষক। আমি রাজনীতির ছাত্র এবং শিক্ষক এবং রাজনৈতিক ঘটনাবলীর বিশ্লেষক। এখন রীনা চক্রবর্তীর কবিতা লোভ। লোভ একটি মারাত্মক ব্যাধি, ছোট্ট একটি শব্দ, অথচ এর ব্যাপকতা অত্যন্ত গভীর ও ছোঁয়াচে, যার আড়ালে বৃহৎ বৃহৎ অপরাধ সংঘটিত হয়ে থাকে। লোভ সংবরণ করা খুবই কষ্টসাধ্য। যেমন সংবরণ করতে পারি নাই আমি, তাই কলম ধরতেই হলো। এই লোভের আড়ালেই যত অপরাধ সংঘটিত হয়, হোক সে আধ্যাত্মিক বা বৈষয়িক। বৈষয়িক লোভের জন্যই যত অনৈতিক কাজের সূত্রপাত, যার পরিধি তিলে তিলে জগৎ সংসারকে গিলে ফেলে। আর সেই তিমির মাঝে তারা নক্ষত্র নিজস্ব উজ্জ্বলতা স্বার্থের কাছে ম্লান করে দেয়। তিমিরকে আরো ঘনীভূত করতে সহায়তা করে। সেখানেই ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। সেই অগ্নি সংযোগে সমস্ত জ্বলে পুড়ে ছারখার হয়, শিরা উপশিরা অগ্নিদগ্ধ হয়ে তিলে তিলে মৃত্যুর দিকে অগ্রসর হয়। বর্তমানে জানিয়ে উত্তাল রাজনীতি, সেই তিলোত্তমার কথা বলছি। এমন একজন প্রতিভাময়ীর অকালে ঝরে যাওয়াকে কেন্দ্র করে যে নাটকের মহড়া চলছে, সেখানেও লোভই কাজ করছে। সাধারণ জনগণ সত্যিকারের অর্থেই বিচার চায়, কিন্তু রাজনৈতিক মহল যেভাবে দলীয় পতাকা হাতে বিচারের দাবি জানাচ্ছে, তা পুরোপুরি রাজনৈতিক ফায়দা। বিচারের নামে সিংহাসন দখল বা দখলে রাখবার লড়াই, প্রতিযোগিতা, স্বার্থের প্রতিযোগিতা। এমন একটি নারকীয় হত্যাকাণ্ড, যেখানে সরকার এবং বিরোধী উভয় পক্ষেই লোভ সংবরণ করা উচিত ছিল, কিন্তু তারা পারছে না। অর্থাৎ সবই মুখোশে ঢাকা। নির্যাতিতার জন্য বা ভবিষ্যৎ অপরাধ যাতে সংঘটিত না হয়, সে নিয়ে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার বড্ড অভাব। আসামিকে আড়াল করা পরবর্তী অপরাধের জন্ম দেয়। সমূলের উৎপাটন না করতে পারলে এ ধরনের অপরাধ জাল বিস্তার করবেই, আর তিলোত্তমাদের উপর অত্যাচার ক্রমেই বৃদ্ধি পাবে। ছি ছি ছি, লজ্জা, ধিক্কার। এর পরিধি কতটুকু আমার জানা নেই। পদের মর্যাদা না জেনে বা ইচ্ছাকৃত অবমাননায় সিংহাসন দখল বিবেকবোধের কতটা মনুষ্যত্বহীন পশুত্বের কাজ, তা সকলেরই অনুমেয়। ধেড়ে ইঁদুর ধরা পড়ে ফাইল নিয়ে চলে যায় কোনো উচ্চপদস্থ কর্মকর্তা। সাজে না, এসব সাজে না। আর এমন সব অপরাধীদের আড়াল করা সুস্থ রাজনীতির অঙ্গ নয়। তাই লোভ সংবরণ করে তিলোত্তমার সুষ্ঠু বিচার সরকার এবং বিরোধীদের একজোট হওয়া আবশ্যক। বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, প্রকৃত সত্য উদ্ঘাটন হোক, নির্যাতিতার আত্মা শান্তি পাক। দৈবাৎ এমন ঘটনা আর ঘটবে না, এমন আশ্বাস হয়তো সরকার বা বিরোধী কেউই দিতে পারবে না। তবে অপরাধীর সুষ্ঠু বিচার হবে, এর পূর্ণ আশ্বাস তো সরকার দিতেই পারে। রাজনৈতিক দলগুলোর ভাবমূর্তি উজ্জ্বল হোক, বিবেক জাগুক, মনুষ্যত্ব উঠুক সবার উপরে, জাতির বিবেক বোধ জাগ্রত হোক, লোভ সংবরণ হোক। সকলকে ধন্যবাদ, নমস্কার।